পরের অংশটুকু মনে রাখবেন, লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধানের কোনো পরিবর্তন হয় না। যেই বিধান আল্লাহর পক্ষ থেকে এসেছে, লা মুবাদ্দিলা লিকালিমাতি, এই বিধানের কোনো পরিবর্তন নেই। এটা হচ্ছে এক নম্বর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনাদের একটা নতুন অনুবাদ শোনাই, সেটা হলো পবিত্র কোরআনের সর্বপ্রথম কি আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটার অর্থ কি? যালিকাল কিতাব লা রাইবা ফীহি মানে কি? আমি জানি যে আপনারা বলবেন সন্দেহ নাই। কি সন্দেহ নেই? কেউ কেউ স্পষ্ট বলতে পারেন? হ্যাঁ, এই যে মিস্টার আমাদের একজন ভাই আছেন, চমৎকার অনুবাদ এবং 100% অনুবাদটা বলে দিয়েছে। কোরআনের অনুবাদগুলোতেও এই কথাটা লেখা নাই, দুঃখের বিষয়। তাফসিরে দেখবেন অনুবাদ কি করা আছে, সেটা হলো যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এতে কোনো সন্দেহ নাই। কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? তাহলে এই কথাটা কি আমাদের বলার দরকার আছে? বুঝেননি কথা? কোরআনের মধ্যে তো ভুল নাই, এটা তো আপনি মেনেই নিয়েছেন। তাহলে এটা কি আমার বলার দরকার আছে? নো। আমি বলে কি এটাকে সত্যায়ন করতে পারবো? আমার কথায় কি সত্য মিথ্যা হবে? এটা কোন মানুষ যদি বলে এর মধ্যে ভুল আছে, তাহলে কি বলবেন? নো। আপনাকে এই ছোট্ট জিনিস জেনে রাখা উচিত, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মানে এতে কোনো ভুল, কোনো সংশয়, কোনো সন্দেহ নেই। মনে রাখবেন অনুবাদটা, এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এতে কোনো সন্দেহ নাই। অনুবাদ এটা। সুতরাং আমাদের এক নম্বরে জানতে হবে বিধান আল্লাহর পক্ষ থেকে, অন্য কারো পক্ষ থেকে নয়। যেটা মাঝখানে সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে আল হাক্কু মির রাব্বিকুম, হক কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা যেন কারো সন্দেহ না থাকে। যেহেতু তোমাদের সন্দেহ নাই, তাহলে বিধানকে এখন মেনে নাও। এরপরেই তো মানুষ জালেম হয় যখন মানে না।